স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। লৌহজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। লৌহজন মুন্সিগঞ্জ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লৌহজন উপজেলা বিএনপির আয়োজনে গণদোয়া ও আলোচনা সভা খিদিরপাড়া ইউনিয়নের আদাবাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত গণদোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজন টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ ২ আসন নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম.এ. মালেক প্রান্তিক, জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বিএনপি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লৌহজন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ কোহিনুর শিকদার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে লৌহজন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লৌহজন উপজেলা বিএনপির এই আয়োজনেই প্রমাণ করে গণতন্ত্রের মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জনগণের হৃদয়ে চির অম্লান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের প্রতীক। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, দীর্ঘায়ু দান করে, যাতে তিনি আবারও গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লৌহজন উপজেলা বিএনপির আয়োজনে গণদোয়া মাহফিল ও আলোচনা সভা খিদিরপাড়া ইউনিয়ন আদাবাড়িতে অনুষ্ঠিত হয়। আব্দুস সালাম বিএনপির যুগ্ম মহাসচিব, উপস্থিত আমার জাসাসের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা, যার সাথে আমার রণাঙ্গনে প্রথম দেখা হয়েছিল, এম.এ. মালেক, বিএনপির জনশক্তি সম্পাদক, উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। একটু কথা বলবেন না, আমি অল্প কথা বলবো, বেশি বলবো না প্লিজ। সবাই কটা বাজে ঘড়ির দিকে দেখেন। আজকের বক্তব্য যদি আমি সেই বেগম খালেদা জিয়া নিয়ে আলোচনা করি তাহলে সময় মধ্যে সেটা লাগবে না। আপনাদের ধৈর্যের কি হবে হয়ে যাবে, কারণ আপনারা সকলেই সকাল থেকে এই পর্যন্ত না খেয়ে বসে আছেন। কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, আপনাদের চোখের মুখে কিন্তু আমি ক্লান্তি দেখছি না। এই যে উৎসাহ উদ্দীপনা কোথেকে আসলো? কিন্তু বিগত 17টি বছর যেদিন আপনারা ঘরে শুতে পান নাই, বিছানায় শুতে পান নাই, আপনার আত্মীয় সঙ্গে দেখা করতে পান নাই, সেদিন কেমন লেগেছে? আজকে হাসি আসে দেখো বাংলার মানুষ জেগে উঠেছে, তোমাকে বিদায় করছে। ভাই আমার হাসিনাকে বিদায় করতে আপনাদের সময় লেগেছে 17টি বছর, কিন্তু আজও হাসিনার প্রেতাত্মারা কিন্তু এদেশে রয়ে গেছে। এটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।